প্রিয় দর্শক, মোস্তফা খামেনি অল্পের জন্য বেঁচে গেছেন। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সে ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। যে হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যরা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা একটি অডিও ফাঁসে রেকর্ড করা আছে যে বিস্ফোরণের সময় মাত্র কয়েক মিনিট আগে তিনি ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছিলেন এবং অডিও রেকর্ডে গত ২৮শে ফেব্রুয়ারি সেই হামলায় রোমহর্ষকর বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়েছে যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তার শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। হামলায় ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কয়েক কেজি মাংসে পরিণত হয় এবং খামেনি এক জামাতা মাথা দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এনডিটিভির এই অডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে যে রেকর্ডটিতে নিহত আলী খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহারের হোসেনের এবং গত ১২ই মার্চ তেহরানের এক বৈঠকে তিনি এই বর্ণনা দেন। প্রতিবেদন অনুযায়ী খামেনির পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বে একসঙ্গে নির্মূল করার এক পরিকল্পনা ছিল এবং সেই অংশ হিসেবে ২৮শে ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে খামেনির বাসভবনে হামলা চালানো হয়। মাঝহারের হোসেনি জানান যে ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি হামলার ঠিক আগ মুহূর্তে হাঁটতে বের হয়েছিলেন এবং ভবনটিতে আঘাত হানা হয়। তিনি যখন ফিরে আসবেন তখনই ভবনটিতে আঘাত হানা হয়, যার জন্য তিনি অল্পের জন্য বেঁচে যান। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তার স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তার ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হন এবং হামলার নৃশংস বর্ণনা আতাউল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনি ও তার হামলার কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনি ও তার স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। হোসেনি জানান যে ওই হামলায় এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে শনাক্ত করার জন্য শুধু কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এছাড়া খামেনির জামাতা মেজবাহ আল-হুদা বাগেরি কানির দেহ পাওয়া সময় দেখা গেছে যে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী খামেনি পরিবারের সদস্যদের থাকার জায়গা সহ অন্য কমপ্লেক্সের বিভিন্ন অংশে একই সঙ্গে একাধিক হামলা চালানো হয়।